ইমানদার কিংবা নাফরমান কারো মৃত্যুতেই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। থামছে? কথা বলেন। আজ সবাই কবর। আবু বকর ওমর কোথায়? কথা কয় না। আবু জেহেল আবু লাহাব কোথায়? ইমানদারও কবরে, নাফরমানও কি? কেউ তো থাকে নাই পৃথিবীতে, না আমি না আপনি। আনুগত্য কিংবা অবাধ্য পৃথিবী তো কাউকে রাখে নাই। ফেরাউন কিংবা মূসা পৃথিবী তো কাউকে রাখে নাই। নমরুদ কিংবা ইব্রাহিম পৃথিবী তো কাউকে রাখে নাই, কাউকে নাই। সবাই তো কবরে চলে গেছে। আবু জাহেল কিংবা আবু লাহাব, আবু বকর কিংবা ওমর, কেউ তো আব্বা পৃথিবীতে নাই বাবা। আজ থেকে 300 বছর আগের মানুষগুলো কোথায়? কথা বলেন না। আজ থেকে 300 বছর আগের নেককাররা কোথায়? নাফরমানরা কোথায়? অতএব দোস্ত আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এমন সুন্দর জীবন নষ্ট করো না। আর কোনোদিন তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী তোমারও একবার, আমারও একবার। এই রাত তোমারও একবার, আমারও একবার। তোমরা বিশেষ করে যুবক ছেলে যারা খুব বেশি বাড়াবাড়ি করতেছো, তোমরা সীমাহীন, তোমরা তোমাদের অসংখ্য ছেলের বাবা থাইকাও নাই, মা থাইকাও নাই। এই সমাজ, এই দেশ, এই জাতি তোমাদের থেকে মুখ ফিরায় নিছে। কেউ তোমাদের দিকে তাকায় না। অনেক ছেলে আছে, কেউ একটা লোক তার কপালে, খোদার 1 বছরে তার কপালে একটা মানুষ জোটে নাই। কেউ তারে কইবে যে কিরে আব্বা তুমি যে মুসলমান, তোমার আব্বা মা মুসলমান, তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কি ব্যাপার বাবা? এই কথাটা বলবে তারে, তার কপালে এমন একজন মানুষও জোটে না। কি করে, কি খায়, কি ঘুমায়, কোথায় নাচে, কোথায় লাফায়, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কই মা, কই বাপ, কই আল্লাহ, কই রাসূল, কোথায় কোরআন, কোথায় কিতাব, কোথায় দিন, কোথায় শরীয়ত। রাত হয় কোথায়, দিন হয় কোথায়, কি দেখে, কেন দেখে, বলেন না। এই দেখতে দেখতে খেলা ফুটবল শেষ হয়ে যাবে না? কথা বলেন না। কিন্তু গুনাহগুলো, একটা না একটা দল হেরে যাবে, সবগুলো দল বিদায় নিবে, কিন্তু গুনাহগুলো, বাম কাঁধে যে গুনাহগুলো লেখা হলো আব্বা, সেগুলো কোথায় যাবে? ব্রাজিলও থাকবে না, আর্জেন্টিনাও থাকবে না, কিন্তু তোমার গুনাহ কে নিবে? তোমার গুনাহ নিবে কে ভাই? এজন্য ভাবতে শিখেন। নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন। হে নবী, আপনি এই মুনাফিক কাপুরুষ এদেরকে বলেন যে জাহান্নামের আগুনের গরম দুনিয়ার এই গরমের চাইতে অনেক বেশি গরম। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের চাইতে অনেক বেশি গরম হবে। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা বুঝতো। আল্লাহ বলতেছে বন্ধু, যদি বেঈমান বুঝতো, মুনাফিক বুঝতো, কাপুরুষ যদি বুঝতো যে জাহান্নামের আগুন কি পরিমাণ গরম হবে, সেই তুলনায় এইটুকু সামান্য গরম কিছুই না। এটুকু গরম সহ্য করে যদি আল্লাহর হুকুম মানে, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, জাহান্নামের আগুনের তুলনায় এই গরম কিছুই না। তখন মনে হবে অনেক সামান্য পরিশ্রমে আল্লাহ আমারে অনেক বড় নিয়ামত দিয়েছে, অনেক বড় পুরস্কার দিয়েছে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম ফাবরিদুহা বিসসালাম। নবীজি বলেন, তোমাদের দুনিয়ার যেই আগুন তোমরা জ্বালাও, চুলার লাকড়ির যত আগুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই আগুন। এই বাবা, এই বেটা বেয়াদব, মোবাইল ধরতে নিষেধ করছে না? এই পিচ্চি ছেলে, ওঠ বেটা এখান থেকে, বেটা ওই বেটা ওঠো, বেটা ওঠো, ওঠো এখান থেকে উঠো, যাও বেটা, ফাজিল বেটা, বেয়াদব বেটা। বললো না মানে মাতবর, শয়তানি করতে আসছো এখানে? হ্যাঁ, ওঠো তুমি, যাও থেকে, যাও যাও।
চুরি করে মানে চালাকি করতে নিজে নিজে হাসে, মানে খুব চালাক, যে কোনো ব্যাগ খুলে ধরতে পারতেছে না আমার মতো চালাকের। মাশাআল্লাহ, আপনি কেমন চালাকের চালাক, আপনি শুধু ভাত খান আর আমরা চিড়া খাই। বেওকুফ কথা। অভিভাবকের গাফলতি সন্তানের বরবাদ। এতটা ছোট বাচ্চা মোবাইলে অভ্যস্ত হয়েছে কিভাবে? অভিভাবকের খামখেয়াল। 8 বছরের বাচ্চা মোবাইল টিপে, 6 বছরের বাচ্চা মোবাইল টিপে, মা হাসে, বাপে হাসে। বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ। এইভাবে করে করে একদিন এই সন্তান 24 ঘন্টা মোবাইলে অভ্যস্ত। অসংখ্য অভিভাবক মোবাইল দেখায় দেখাইয়া বাচ্চাকে ঘুম পাড়ায়, মোবাইল দেখায় দেখাইয়া খানা খাওয়ায়, মোবাইল দেখায় দেখাইয়া নাস্তা করায়। সব কিছুর মূল ওষুধ মোবাইল। মোবাইলটা তার হাতে দিয়ে দিবেন, একখান দিয়ে বয় দিবেন, এবার বুতেও তার আর নিত না, এইবার আর তার জিনও নিত না। এবার যদি পৃথিবীতে বজ্রাপাত হইয়া ঠাডাও পড়ে, হেতের অসুবিধা না, হেতে লড়তো না, ঠাডা পড়লে পড়ছে না। আফসুস বেটা, আমার বাপ, আফসুস, এটা আফসুস। আমাদের এই সীমাহীন গাফলতির খেসারত আমরা প্রতিদিন দিচ্ছে, আরো দিতে হবে, আরো দিতে। অসংখ্য মা বাবা, আমরা তো যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমরা জানি বিষয়টা, আপনারা বুঝতেন না। প্রতিদিন হাজার হাজার সারা বাংলাদেশে কত মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন বৃথা হয়ে যায়। ছেলেটা আর পড়বে না মাদ্রাসা, আর পড়তো না, ভাল লাগে না। মূল কারণ একটাই, যে কতদিন বাড়িতে থাকতে পারে ওই কতদিন তো 24 ঘন্টা মোবাইল চালাইতে পারে। 7 দিন পরে 8 দিন টানা মোবাইল টিপ্পা, এই ছেলেটা মাদ্রাসায় আসলে আর কোনোভাবেই মন বসে না। তার তখন সারাক্ষণ ওইটার কথা মনে পড়ে, তখন সে কোনো না কোনো ফাঁকি ঝুঁকি খোঁজে। সমবয়সী বাড়িতে গেলে দেখে স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, সমবয়সী সবাই একটা একটা বড় মোবাইলে রং তামাশা ফুর্তি করতেছে, নাচ দেখতেছে, গান শুনতেছে, বাজনা বাজতেছে। তখন মাদ্রাসায় পড়ুয়া এই ছেলেটা নিজেকে ভাবে যে আহারে, আমি মাদ্রাসায় পড়ার কারণে আজকে আমি বন্দী, মাদ্রাসায় পড়ার কারণে আমি আজকে আবদ্ধ। আমি যদি মাদ্রাসায় না পড়তাম তাইলে তো আমিও তাদের মতো উল্লাস করতে পারতাম। এই হলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত। আমার নিজেরও মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় 534 জন ছাত্র, 550 মতো ছাত্র আছে। হেদায়েতুন নাহু পর্যন্ত নুরানি বিভাগে আমাদের মাদ্রাসায় প্রায় 212 জন ছাত্র আছে। এই ছোট ছোট বাচ্চা হিফজখানায়, নাজেরায় 180 জন ছাত্র, নাজেরা, হিফজখানায়। এই প্রতিনিয়ত আমি প্রত্যেক বন্ধের সময়, মাদ্রাসা যখনই বন্ধ দেয় আমার কলজাটা কাঁপে। প্রতি বন্ধের পরে আসলেই 1 সপ্তাহ পরে 2 জন, 5 জন, 7 জন ছাত্র ছুটে যায়, কোনো না কোনো বিভাগ। কি হয়েছে? ভাল লাগে না, সে আর পড়বে না, সে পড়বে না। এমন প্রতিষ্ঠান খোঁজে, বাফেরে এমন বুঝানি বুঝাইছে, অথবা এমন জিদ ধরছে যেখানে কোনো বিধি নিষেধ নাই, যেখানে খারাইয়া মুতলো অসুবিধা নাই, বইয়া মুতলো সমস্যা নাই, ওইখানে পড়বে। কারণ কারো ফিকির হইলো শুধু পড়া পারলেই হইলো, চরিত্র, আখলাক, চলাফেরার মধ্যে কোনো আলাদা এটা দেখার কিছু নাই। কিন্তু আমাদের মাদ্রাসা মানে আমরা শুধু পড়া মুখস্থ বুঝি না, আমরা বুঝি জিন্দিগি। একটা বাচ্চা পড়তেও হবে, আবার নিজের জীবন চলাফেরা, উঠা বসা এটাও গড়তে হবে। আমরা বুঝি, আমরা এটা ভাবি, যার কারণে আমরা 6 বছরের বাচ্চাকেও দস্তরখান বিছায় খানা খাওয়াই। আপনি দেখেন, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ফজরের নামাজ না পড়ে, আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে নুরানি মাদ্রাসা যা আছে এমন একটা মাদ্রাসা নাই 6 বছরের বাচ্চা ফজরের নামাজ না পড়ে মাদ্রাসায় ঘুমায় থাকবে, এই সুযোগে নাই।
7 বছরের বাচ্চা বছর মাদ্রাসার ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবে, এই সুযোগে নাই, চ্যালেঞ্জ করলে ইনশাআল্লাহ। কিন্তু অসংখ্য মুসলমানের ঘর, বাবা মা দুইজনই মুসলমান, দুইজনই জীবিত, কিন্তু 16 বছরের দামরা গত 365 দিনে খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এমন নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী পশু মুসলমানের ঘরে অহরহ ঘুমায়। যে 365 দিন খোদার 1 বছরে বলতে পারবে না এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ছে। অথচ মাও আছে, বাপও আছে, দুইজনই জীবিত এবং দুইজনেই কয় ফুতে পড়ালেখা করে। এবারটা শিক্ষিত হইতেছে, এবারটা মানুষ হইতেছে। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, ইবাদতবিহীন মানুষ হয় না, মালিক না চিনলে মানুষ হয় না, কপালে যার সেজদা নাই সে মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। সে এমন কিছু পড়ালেখা করছে যে পড়ালেখা দিয়ে এখন সে উপার্জন করে, ঠিক আছে, সেটা ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ যে রোজগার করা শিখছে তার পড়ালেখা দিয়ে। আরেকজন পয়সা ছাড়ে, পড়ালেখা ছাড়া পয়সা কামায়, এবং নির্দিষ্ট কিছু পড়ালেখা করে এর দ্বারা পয়সা কামায়। এতটুকু তফাৎ। উনি পয়সা কামায় লুঙ্গি ফিন্দা, উনি একটু স্যুট বুট পরে, এতটুকু। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। বিশ্বাস করেন হয় না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যে কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে। এই জন্য আমি বলছি যে আপনি চাইন কইবেন যে হুজুরে আমার এত বড় কথা কইল, না না, হুজুরে কইছে না, আমনের মালিক যিনি আল্লাহ তিনি বলছেন ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম তোমার নবী যিনি, তোমার সেই নবী যিনি, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নবী বলছে সে মুনাফিক, 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 সে মুনাফিক। আল্লাহর নবী বলছে, একবার না বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, আশাহিদুন ফুলান, আশাহিদুন ফুলান, অমুকে আসছে, অমুকে আসছে। যদি শুনতেন আসে নাই, আল্লাহর নবী বলতেন, শোনো, মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। বিশুদ্ধ হাদিস, মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্পষ্ট হাদিসে আছে, তিনি বলতেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি ফি জামাআ, আমরা নবীজির সাথে ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তাম। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক, ফজরের নামাজের মসজিদের জামাতে কেবল ওই ব্যক্তি বিরত থাকতো, আসতো না যে স্পষ্ট মুনাফিক। কসম খোদা, আপনি যদি রেফারেন্স দেখতে চান তো আমার ওয়াজের পরে বয়ান আমি দেখাই যাব। এবং এমনকি ওই কিতাব আমার গাড়িতেই আছে, আরবি কিতাব, আমি যেটা বসে বসে পড়ি অবসর টাইমে, এখনো আছে গাড়ি, মন চাইলে দেখাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফজরের নামাজে যে আসতো না, আমরা তাকে চিনতাম যে বাইয়িনুন নিফাক, সে স্পষ্ট মুনাফিক, স্পষ্ট মুনাফিক। বলেন আব্বা, বলো ভাইয়া, মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বুঝ করেন। কোরআনে পড়বেন, কে পড়বেন, কোনো কিছু নিষেধ। বাংলাও হারাম না, অঙ্কও হারাম না, ইংরেজি পড়াও হারাম না, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কোনোটাই হারাম না, কোনোটাই না যায়। আমরা কোনোটাই নিরুৎসাহিত করি না।
কিন্তু আমরা বলি আল্লাহ বললা কেন? কোরআন পড়তে পারো না কেন? নামাজ পড়তে পারো না কেন? একটা লাইন দেখে দেখে শুদ্ধ করতে পারো না কেন? 10টা দোয়া কইতে পারো না কেন? সূরা কেরাত জানো না কেন? সুন্নাত মোতাবেক রুকু সিজদা দিতে পারো না কেন? আত-তাহিয়াতু দুরূদ শরীফ শুদ্ধ বলতে পারো না কেন? দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারো না কেন? কেন বাবা বলে? স্কুলে পড়লে দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে হয় না, এই সিদ্ধান্ত কে দিল? ইউনিভার্সিটিতে পড়লে, কলেজে পড়লে, জেনারেল লাইনে পড়লে অশুদ্ধ সূরা কেরাত পড়লেও চলবে, আমনের বেহেশতে যাইতেন পারবেন। তাহলে আমনে বেহেশতে যাইতে সময় অশুদ্ধ সূরা কেরাত নিয়ে যাইবেন, আর আমি বেহেশতে যাইতে সময় কোরআন শরীফ শুদ্ধ করতে হবে, তো এটা কি ইনসাফ হলো? মা কথা কয়, এটা বৈষম্য হয়ে গেল না? কি ও আমনে আমনে বিড়িও খাইবেন, সুদও খাইবেন, কিস্তিও নিবেন, প্রতিদিন টেলিভিশনও চাইবেন, আপনার বউ বাচ্চা সবাই ঘরে টেলিভিশনও চাইবো, এরপরও আপনি বেহেশতে যাইবেন, আর এর কোনোটাই আমি করতে পারতাম না, আমি বেহেশতে যাইতে হইলে, এটা কেমন ইনসাফ? বেহেশত আমার বেলায় এটা কঠিন হয়ে গেল কেন? কথা বলেন না কেন? আপনারা এই যে আম ঘরে দেখলে হ্যাঁ হুজুর মানুষ সাদওয়ানে বসেন কীর্তেন, এটা হুজুর মানুষ সাদওয়ানে বসার অনুমতি নেই, বাকিদের অনুমতি। হুজুর মানুষ গালি দেন কা? ও তো হুজুর মানুষে গালি দিতে পারতো না, বাহিরা দিতে পারবে নাকি? বেটা দাড়ি রাখছ, মিশা কথা কস কেন? তাহলে বুঝা গেল ক্লিন শেভ বলার জন্য মিশা কথা যায়। কথা বলেন না? দাড়ি কাটা হইলে মিশা কথা বলা যায়, তো তাইলে আপনি এটা কি কইলেন যে দাড়ি রাখছ মিশা কথা কস? মিথ্যা কথা বলা যদি হারাম হয়, তো দাড়িওয়ালা দাড়ি ছাড়া সবার জন্যই তো হারাম। কথা বলেন না? হ্যাঁ হুজুর মানুষ, তোমার হুজুর মানুষ, তো হুজুর তো মানুষই। এই জন্য চাচা ভাইয়া চালাক মনে করে, অল্প কয়টা ভাত খাইয়া কেউ চালাক হয় না। দুনিয়া অল্প একটু রোজগার করতে পারলে এটা চালাকির কিছু না। দুনিয়া আল্লাহ তাআলা যাকে যেটুকু দেওয়ার স্বাভাবিকভাবেই দেয়। চালাক বেকুব সবাই ভাত খায়, সুস্থ অসুস্থ সবাই খানা খায়, চৌকোওয়ালা অন্ধ সবাই খানা খায়। দুনিয়া আল্লাহ সবাইকেই ভোগ করতে দেয়। দুনিয়া আল্লাহ জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া ভোগ করতে পারছি, দুনিয়া এটা খুব আহামরি কিছু না। দুনিয়া কীট পতঙ্গ জন্তু জানোয়ারও ভোগ করছে, করছে না? কথা বলেন না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একটা জঙ্গলের হাতি প্রতিদিন। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়। আমি নিজে চোখে দেখছি চিড়িয়াখানার বাঘ, চিড়িয়াখানায় সামান্য সীমিত মাফাখানা, কিন্তু বলছি জিজ্ঞেসি প্রত্যেক বেলা কমপক্ষে 20 থেকে 22 কেজি গরুর গোশত খাইতে দেয় চিড়িয়াখানার ভিতরে, জঙ্গলে না। 20-22 কেজি গরুর গোশত এক বসায় খাইতে পারবেন আপনি? কথা বলেন না? আধমন গোশত খাইতে পারবেন একবারে? একজনে পারবেন? তো তাহলে দুনিয়া বাঘ ভাল্লুক আমাদের চাইতে বেশি ভোগ করছে না কম? তো তাইলে দুনিয়া ভোগ করলেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমাদের। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোনোভাবেই অভিভাবকদেরকে বুঝাইতে পারতেছি না। যারা অভিভাবক, উপার্জনকারী ফ্যামিলির যিনি অভিভাবক, পোলাটার বাপ জেবড়া, মহিলাটার স্বামী যিনি, এই মেয়েটার যিনি বাপ মা, ওনাদেরকে যদি বুঝাইতে পারতাম যে আপনি এবং আপনার সন্তান পরিবারের জীবনের মূল উদ্দেশ্য উপার্জন না, মূল উদ্দেশ্য ইবাদত, মূল উদ্দেশ্য আখিরাত, খোদার কসম যদি এই শুধু এই কথাটা বুঝাইতে পারতাম আমরা, তাইলে আমাদের সমাজ আরো সুন্দর হবে। আমরা এটা বুঝাইতে পারতেছি। আমাদের অভিভাবকের বুঝছে যে নামাজ রোজা আল্লাহ বিল্লাহ এটি হাতের নিজের বিষয়। আমি বাপ হিসাবে আমার দায়িত্ব, বাবুরে তে বিদেশ যাবে বলছে, আমি নিজে কষ্ট করে সুদে কিস্তিতে জমি বেচা কোন তেমনি পাচ্ছি, তে আমি লাই দিছি আমার দায়িত্ব। আমি হুজুর বিশ্বাস করে 6 লাখ টাকা জমি বেচা দিছি, 6 লাখ টাকা সুদে লইছি, লইয়া কোনো রকমই 15 টাকা তারা সময় দিছে, এরপরে হলে বিষা নাই,
হ্যাঁ এই আমার দায়িত্ব। পোলা কইছে বিয়া করবো, বিয়া করাই গেছে, মেয়েরে বিয়া দিয়া দিছে, বিল্ডিং করে দিছে। এবার যদি নামাজ রোজা করে আল্লাহ খোদা মানে তার ইচ্ছা, এটা নিয়ে ইসলাম। বলেন না আব্বা, আপনারা বলেন না? এটাই আল্লাহর কথা। এখানেই আমরা মানে অর্থাৎ আমরা এই কথাটাই বুঝাইতে পারছি না, নাহলে সহজ ছিল। নাহলে এই ছেলে পেলে এত বেশি বেনামাজি থাকার কথা ছিল না রে বাপ। আজ থেকে 30 বছর আগে এই সমাজের চিত্র এমন ছিল না। গত 30 বছর আগের বয়স্ক চাচাদেরকে বলেন, আমরা আমার বয়স এখন 45 বছর, তাইলে আমার 30 বছর আগে আমি 14-15 বছরের ছিলাম। আমার তো মনে আছে আমার ছোটবেলা, আমাদের প্রাইমারি স্কুল তো মনে আছে, আমাদের তো মনে আছে। প্রতি বেলাই বলা যায় আলহামদুলিল্লাহ, আব্বার হাত ধরে ধরে মসজিদে যাইতাম। গ্রামকে গ্রাম দুষ্ট, অসৎ, বেহায়া, চরিত্রহীন তো 10 গ্রামে 2 গ্রামে 5 গ্রামে 1-2 ছিল। আকাম কুকাম খারাপ কাজ করতে 1-2 ছিল। আর যদি ধরা খাইছে তো 10 গ্রামের মানুষ একত্র হইয়া মাঝখানে রাইখা মাথা চুল কামাইয়া ছেড়ে দিছে গ্রাম। মানুষে দেখলেই বুঝো তাই না ধরা খাইছে, চান্দু ধরা খাইছে। মানুষ বুঝতো, গ্রাম চুক্তি রব উঠে যাইতো, ওইতে আকামে ধরা খাইছে। মানুষের মধ্যে সচেতনতা ছিল। আজকে বয়স্করাও, মুরব্বী চাচা যারা আছেন, এখন আপনারাও বেশি বেখেয়ালি হয়ে গেছেন। আপনারা চুপ, একের মাতে না, একদম মাতে না, শুধু একটার পর একটা পান খাইতে আছে, বন খাইতেছে, আপেল খায়, মালটা খায়, আর এ গপ সপ মারে। কেউ গপ করে, কেউ গপ শোনে। কেউ শরীরে খুলাইলে নিজেই গপ মারে, আর শরীরে না খুলাইলে অন্য মানুষে গপ মারে, হেবড়া শোনে বইয়া বইয়া। কেউ আপনি সাদওয়ানে কি করেন, মানুষ এইটা এইটা কয় কদূর হুনি আর কি তা করো, কাম তো নাই, কাম তো নাই। তাইলে আখেরাত কোথায়? ছেলের আখেরাত, মেয়ের আখেরাত, স্ত্রীর আখেরাত, নাতি নাতনির আখেরাত, এদের কে ব্যবস্থা করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন ভাই, আমি অল্প একটু সময়, আমি দেরি করছি না, কিন্তু আমার প্রথম কথা এটা আমি বলে নিলাম। তোমরা ছেলেদেরকে বলি, আব্বা, নিজের জীবন নিজে নষ্ট করে দেওয়া এটা বোকামি বাপ। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেনামাজি জিন্দিগি, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম আব্বা, মুসলমানের একটা সন্তানও যদি হও, মনে রাখো বাপ, এ তোমারে বরবাদ করে দিব। প্রতিনিয়ত তোমার মোবাইলের এই নারী দেখা একদিন তোমাকে পথের ফকির বানায় দিবে। হ্যাঁ, অযত্নে অবহেলায় রাজার ধনও ফুরায় যায়। রাজার ধনও কি হয়ে যায়? ফুরায় যায়। এই প্রতিনিয়ত নারী দেখা, ছবি দেখা, আর এভাবে অজস্র টাকা মোবাইলের এমবিতে খরচ করে ফেলা, এভাবে একদিন রাজার ধনও ফুরায় যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, উনি বলছেন 20 বছর আগে একজন জমিদার 3 রাস্তার মোড়ে হিন্দুস্তানে, সে অহংকার করে বলছিল, আমার এই পরিমাণ সম্পত্তি যে আমার কয়েক পুরুষও যদি পাওর উপরে ফাও দিয়া খায় শেষ হইতো না। ওই কিতাবে লিখছে, ঠিক বরাবর 20 বছর পরে ওই 3 রাস্তার মোড়ে, ওই রাস্তার মোড়ে লোকেরা দেখছে যে ওই জমিদারের পরবর্তী বংশধর ভিক্ষার থালা হাতে নিয়ে ওই 3 রাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। ফেলে রাখলে রাজার ধনও ফুরায় যায়। অনাদরে, অবহেলায়, গুনাহ, অস্থিরতা, কতজন দেখবা তোমরা। একটা যুবক, চলো আমার সাথে, আমি দেখাই, আমি জানি তো আব্বা, আমার কাছে তো শত শত নওজোয়ানের খবর আছে, শত শত ফ্যামিলির খবর আছে। গুনাহ কাকে কতটা ফকির বানাইছে। কত যুবক ফ্যামিলির কেউ জানে না, আপন মা বাপও জানে না, নারী দেখতে দেখতে, উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এটার পুরুষ যৌন শক্তি, যৌন চাহিদা সব শেষ হইয়া এটা অচল দজবঙ্গ হয়ে গেছে, কিন্তু কেউ আর বলে না। এত পরিমাণ, আপনাদের আমার কথা লজ্জা পাইয়েন না, ইনসাফের সাথে ভাবে। প্রতিদিন গত 1 মাসের পত্রিকা, অনলাইন মিডিয়ার সংবাদ
যেই কোনো সংবাদ চ্যানেলের সংবাদে আপনি 1 মাস 2 মাসের দেখেন সারা বাংলাদেশে কি পরিমাণ পরকিয়া। চলেন দেখেন পরকিয়ার কারণে স্ত্রী মহিলা পুরুষের সাথে কি করছে, পুরুষ স্ত্রীর সাথে কি করছে, বিবাহিত স্ত্রী অন্য পুরুষের কাছে চলে যাচ্ছে, বিবাহিত স্বামী অন্য মহিলার কাছে চলে যাচ্ছে। বিষয়টা কোথায়? বিষয়টা কি? অসভ্যতা, নোংরামি, মানুষের পৌরুষ যৌবনের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, যার কারণে সমাজ এলোমেলো হয়ে যাচ্ছে। এটা তাবিজ না, এটা ফু দিলে সব জোনায়েত বাগদাদি হয়ে যাবে, এটা না। এটা সম্মিলিত উদ্যোগ, সবার প্রচেষ্টা, সবার আন্তরিকতা জরুরি। আপনার একটি ফ্যামিলিতে আপনি আপনার ছেলেটাকে শুধু মাদ্রাসায় দিলে মাদ্রাসার হুজুরে ফু দিয়া আব্দুল কাদের জিলানী বানাই দিব, হবে না আব্বা। ও দেখে আপনার মুখে বিড়ি, ও কি শিখবে? ও দেখে আপনি কথায় কথায় গালি দেয়, তার বাপ বুঝ হওয়ার পরে দেখতেছে সে তার আব্বা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার মা একদিনের জন্য পর্দা করে না, তাদের ঘরে ঢুকলেই টেলিভিশন আর নাচ গান ছাড়া 1 মিনিট টেলিভিশন বন্ধ হয় না, তার মা বেপর্দা ঘোরে, তার বোন বেপর্দা ঘোরে, তার একটা ভাই সারাদিন মোবাইল টিপে আর টোটো করে ঘুরে। এতগুলো নাফরমানের মাঝখানে এই ছেলেটা কেমনে আলেম হইত? বলেন না আব্বা, আপনাদের বিবেক কি বলে? প্রতিবাদ করেন এখানে দাঁড়াইয়া, এখন বলেন, আপনি যুক্তি দেন। এরপরেও তো মাদ্রাসাওয়ালারা কলজাটা পানি কইরা বাচ্চাগুলারে পড়ায়, অনেক কষ্ট করে। আপনি যেই কোনো নুরানি মাদ্রাসায়, একটা ভাইকে বললাম, ভাই তোমরাও কোন নুরানি মাদ্রাসায় 100টা বাচ্চা যেখানে পড়ে ছোট ছোট, এই 6, 7, 8, 9 বছরের, 1 ঘন্টা তুমি একদিন আইসা দেখে যাইও। একদিন শুধু 1 ঘন্টা হুজুর সরে যাক, মানে একটু আলগা দাঁড়াক, 1 ঘন্টা তুমি শুধু তাকাইয়া দেখবো ওরা করেটা কি, ওরাটা করেটা কি। ওরা দুনিয়াটারে আলগি দিয়া, পৃথিবীটা আলগি দিয়া লাগবে ওরা। আমনে একদিন আইয়া চাইয়া যান শুধু কি পরিমাণ, বাচ্চা তো বাচ্চাই, সে তো বাচ্চাই, এই পরিমাণ যন্ত্রণা, ঝামেলা, পেরেশানি এক একটা মাদ্রাসার উস্তাদ, বিশেষ করে নুরানি বিভাগের শিক্ষক, নাজেরা হিফজ বিভাগের শিক্ষকরা সহ্য করে। 30 জন 40 জন ছাত্রের জিম্মাদার, 50 জন ছাত্রের জিম্মাদার, 1 জন উস্তাদ, 2 জন উস্তাদ, সীমিত সামর্থ্য। আমি এই মাত্র মাকসুদ ভাইকে বলতেছিলাম যে উনি হিসাব দিতেছে মাদ্রাসার, অবাক করা হিসাব, মাত্র এক বছরের হিসাব দিল 30 লাখ টাকার হিসাব আয়। আমার মাদ্রাসায় প্রতি মাসে কমপক্ষে প্রত্যেক মাসে 16 লক্ষ টাকা গড়ে লেনদেন হয়, আয় ব্যয় হয় প্রতি মাসে। তাহলে কি পরিমাণ? 30 লাখ টাকা মাত্র 1 বছরে, 12 মাসে মিয়া হিসাব দিছে। তাহলে 12 মাসে যদি 30 লক্ষ টাকা হয়, তাহলে 12 দুগুণে 24, 2.5 লাখ টাকা। 1 মাসের মাত্র আয় ব্যয় 2.5 লক্ষ টাকা, 2.5 লাখ টাকা। শিক্ষক বেতন, ছাত্রদের পড়া, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা, এটা খুব বেশি হয়ে গেল? কথা বলেন আব্বা, খুব বেশি হয়ে গেল? আমি খুলনা ইউনিভার্সিটিতে বয়ান করছি, ওনাদেরকে জিজ্ঞেস করছি, স্যার আপনাদের ইউনিভার্সিটির সম্পত্তি জায়গা কদ্দূর? বলছে 17 একর, মানে 1700 শতক। 1 একর মানে 100 শতক। বাংলাদেশের এক একটা ইউনিভার্সিটির যে পরিমাণ সম্পদ আছে, জমি আছে, বরাদ্দ আছে, সবগুলো কওমি মাদ্রাসার জমি একসাথ করলেও তো হবে না। হবে আপনার মনে হয়? এই সীমিত সামর্থ্য, সীমিত জায়গা, অল্প কদ্দুর জায়গার মধ্যে এই পরিমাণ খাইয়া না খাইয়া দিনের পর দিন, আব্বা দিনের পর দিন কষ্ট করে। আপনারা জানেন না কত শিক্ষক, কত উস্তাদ, কত ইমাম পরিবারের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, অভাবের কারণে, টানা হেসরার কারণে কুলাইতে পারে না। একদিন আমার এক ইমাম সাহেব বলছিল, হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি। কাইন্দা দিছিল আমারে, কয় যে হুজুর আমার জীবনের কত বাচ্চাদের কত আবদার,
সংসারের কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে। উনি আমারে বলছিল, হুজুর আমি এরপর ওই মসজিদের ইমামতিটা ছোট্ট চাকরিটা ছাড়ি নাই, আল্লাহর দিকে চাইয়া পড়ে আর রইছি। তো উনি জানতে চাইছে, হুজুর আমারে আল্লাহ আখেরাতে দিবেনি? আমি ওনারে জড়াইয়া ধরে বলছিলাম, আমিও কাঁদছিলাম যে ইমাম সাহেব ইনশাআল্লাহ আপনি চোখ বন্ধ করবেন, কবরে যাবেন, যেদিন চোখ বন্ধ করবেন দেখবেন আপনি আখেরাতের বাদশা হয়ে গেছেন। সবর করে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম অপেক্ষা করো, তালিবে ইলম অপেক্ষা করো, গুনার দিকে যাইও না, ইনশাআল্লাহ বাদশা হবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এ তো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন সমস্ত ইমানদার মুমিন বান্দা পৃথিবীর সমস্ত বেঈমান আর নাফরমানদেরকে দেখে, খোদার কসম আল্লাহ বলে সেদিন আখিরাতে বেঈমানকে দেখে নাফরমানদেরকে দেখে দেখে ইমানদারগণ হাসতে থাকবে। ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সিংহাসনের মধ্যে বসে নাফরমানদেরকে তাকিয়ে দেখবে আর বলবে, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হে বেঈমান, হে মদখোর, নেশাখোর, হে সুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, হারামখোর, হে মুশরিক মুনাফিক, আজ নাফরমানির বদলা পেয়েছো তো? চুরির বদলা পাইছো তো? মদের মজা পাইছো তো? নারীর মজা পাইছো তো? কেমন লাগতেছে এখন? কোরআন শরীফের আয়াত। তুমি টেলিভিশনের খবরে যদি বিশ্বাস করো, আমি কোরআনকে তার চাইতে কোটি গুণ বেশি বিশ্বাস করি। তুমি সিনেমার নর্তকীকে যদি পছন্দ করো, আমি জান্নাতের হুরকে তার চাইতে কোটি গুণ বেশি পছন্দ করি। হ্যাঁ, আমি বোকা সাইও না, কেউ বোকা না, আপনারাও বোকা না। আমরা সবাই একই পৃথিবীতে বড় হয়েছি, আমরা বোকা হব কেন বলেন না? আমরা বোকা, মোল্লা বোকা, বোকা হবে কেন? আমনে ভাত খাইয়া বড় হইলে মোল্লা কি সিরা খাইয়া নি বড় হয়েছে? তো তো বোকা হবে কেন? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? ধান্দা বুঝ না বুঝার কি আছে? বাটপারি না বুঝার কি আছে? মিয়া কেমনে ফসা কমলা দিয়া কমলা বেছে, এটা বুঝার জন্য ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি লাগবে নাকি? কথা বলেন না কেন? 100 গ্রাম গোস্ত কম দিয়া কেমনে 1 কেজি ডান্ডাটা ঠিক রাখতে হইব, এটা বুঝতে হইলে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হইব। হ্যাঁ, এটা ওই সিটারের লগে কয়দিন থাকলেই তো বোঝেন না? প্রত্যেক কাজের বাটফার যাতে তার লগে 2-4 দিন থাকলেই তো আপনি বুঝবেন বাটফার এটা কেমনে করে। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা সুদে লাগাইলে 10,000 টাকা পাইবেন, 30,000 টাকা পাইবেন। 5 লাখ টাকা কিস্তিতে দিলে আপনারা মাসে মাসে এত দিব, এটা বুঝার জন্য ইউনিভার্সিটি পড়তে হবে। হ্যাঁ, চুরি বুঝার জন্য বুঝি ভার্সিটি পড়ার লাগে। আরেক চোরের লগে 2 দিন বুঝা লইলেই তো হয় যে আপনি চুরিটা কেমনে করেন, আপনি সিটারিটা কেমনে করেন। চলে না। অতএব আমি দেরি করছো না, রাত অনেক হয়েছে, অনেক বয়ান হয়েছে। সমস্ত যুবক ভাই, বয়স্ক বাবা, সবার কাছে অনুরোধ, পরিবারের দিকে নজর দেন, নিজের দিকে নজর দেন। রং তামাশার এই পৃথিবী, হাসি কান্নার এই পৃথিবী, রৌদ্র বৃষ্টির এই পৃথিবী শেষ হয়ে যাবে। গরমের সিজনও চলে যাবে, শীতের সিজনও চলে যাবে, আমার হায়াতও শেষ হবে, আমার হায়াতও শেষ হবে। কোনো কিছুই থেমে থাকে না। ইমানদার কিংবা নাফরমান কারো মৃত্যুতেই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানির মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য থামে নাই। থামছে? কথা বলেন। আজ সবাই কবর। আবু বকর ওমর কোথায়? কথা কয় না। আবু জেহেল আবু লাহাব কোথায়? ইমানদারও কবরে, নাফরমানও কি? কেউ তো থাকে নাই পৃথিবীতে, না আমি না আপনি। আনুগত্য কিংবা অবাধ্য পৃথিবী তো কাউকে রাখে নাই। ফেরাউন কিংবা মূসা পৃথিবী তো কাউকে রাখে নাই। নমরুদ কিংবা ইব্রাহিম পৃথিবী তো কাউকে রাখে নাই, কাউকে নাই। সবাই তো কবরে চলে গেছে। আবু জাহেল কিংবা আবু লাহাব, আবু বকর কিংবা ওমর, কেউ তো আব্বা পৃথিবীতে নাই বাবা। আজ থেকে 300 বছর আগের মানুষগুলো কোথায়? কথা বলেন না।
আজ থেকে 300 বছর আগের নেককাররা কোথায়, নাফরমানরা কোথায়? অতএব দোস্ত আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এমন সুন্দর জীবন নষ্ট করো না। আর কোনোদিন তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী তোমারও একবার, আমারও একবার। এই রাত তোমারও একবার, আমারও একবার। তোমরা বিশেষ করে যুবক ছেলে যারা খুব বেশি বাড়াবাড়ি করতেছো, তোমরা সীমাহীন, তোমরা তোমাদের অসংখ্য ছেলের বাবা থাইকাও নাই, মা থাইকাও নাই। এই সমাজ, এই দেশ, এই জাতি তোমাদের থেকে মুখ ফিরায় নিছে। কেউ তোমাদের দিকে তাকায় না। অনেক ছেলে আছে, কেউ একটা লোক তার কপালে, খোদার 1 বছরে তার কপালে একটা মানুষ জোটে নাই। কেউ তারে কইবে যে কিরে আব্বা, তুমি যে মুসলমান, তোমার আব্বা মা মুসলমান, তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কি ব্যাপার বাবা? এই কথাটা বলবে তারে, তার কপালে এমন একজন মানুষও জোটে না। কি করে, কি খায়, কি ঘুমায়, কোথায় নাচে, কোথায় লাফায়, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কই মা, কই বাপ, কই আল্লাহ, কই রাসূল, কোথায় কোরআন, কোথায় কিতাব, কোথায় দিন, কোথায় শরীয়ত। রাত হয় কোথায়, দিন হয় কোথায়, কি দেখে, কেন দেখে বলেন না? এই দেখতে দেখতে খেলা, ফুটবল শেষ হয়ে যাবে না? কথা বলেন না? কিন্তু গুনাহগুলো, একটা না একটা দল হেরে যাবে, সবগুলো দল বিদায় নিবে, কিন্তু গুনাহগুলো, বাম কাঁধে যে গুনাহগুলো লেখা হলো আব্বা, সেগুলো কোথায় যাবে? ব্রাজিলও থাকবে না, আর্জেন্টিনাও থাকবে না, কিন্তু তোমার গুনাহ কে নিবে? তোমার গুনাহ নিবে কে ভাই? এজন্য ভাবতে শিখেন। এখানে আমি যে 4টা আয়াত পড়ছি, এই সংক্ষেপে বলতেছি। 4টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলা নাফরমান পাপীর অবস্থা বলছে, শেষ আয়াতে ইমানদারের অবস্থা বলছে। একদম সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে নাফরমানদের, পাপী বান্দার 3টা অবস্থার বর্ণনা করেছেন। 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 4টি আয়াত আমি পড়ছি, এই আর অল্প, 8, 9, 10, 11, এই 4টা আয়াত। এই 4টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা বেঈমান, কাফের, নাফরমান, পাপীর 3টা চরিত্র বলছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নাফরমান পাপী পাপ সত্ত্বেও, শুনতেছেন আপনারা, পাপ সত্ত্বেও কুফর করে, শিরিক করে, চুরি করে, ডাকাতি করছে, জিনা করছে, মদ জুয়া মধ্যে লিপ্ত, বেপর্দা, বেহায়া নারী, মানে গুনাহ, পাপ, সীমা লঙ্ঘন, আল্লাহর নাফরমানি সত্ত্বেও বিশেষ কোনো হিকমতের কারণে আল্লাহ এখনো আযাব দিচ্ছে না। যদিও আযাব প্রাপ্য, নবীরা, প্রত্যেক নবী নিজ নিজ কওমকে গুনার কারণে আযাব, এই কথা বলছে। গুনার কারণে কি আসে? কথা বলে না, কি আসে? আযাব আসে। এই এখানে আছে কোরআনুল কারীমের মধ্যে, এই সূরার মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। হে নবী, আমার বান্দাগণকে বলেন, ওরা যদি আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে বলেন যে আমি তোমাদের জন্য অত্যন্ত ভয়ানক আযাবের ভয় করছি। আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। প্রত্যেক নবী, কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, প্রত্যেক নবী তাদের কওমকে বলতেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য বড় ভয়ানক আযাবের ভয় করছি। এই যে মিথ্যা, চুরি, দুর্নীতি, হারাম, জিনা, ওজনে কম দেওয়া, শিরিক, কুফর, মূর্তি পূজা, আল্লাহর নাফরমানি, প্রত্যেক নবী বলছে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। কিন্তু যখনই কোনো নাফরমান পাপীকে, ব্যক্তি হোক, জাতি হোক, মানে সমষ্টি হোক অথবা ব্যক্তি হোক, আল্লাহ যখন নাফরমানি আর পাপ সত্ত্বেও একটা লম্বা সময় যখন ছাড় দিয়ে রাখে, মানে আযাব দেয় না, তো এক পর্যায়ে নাফরমান অহংকারে হয় নবীদের কাছে, নয়তো উলামাদের কাছে, নয়তো আল্লাহর নেক বান্দাদের সামনে
অথবা নিজের মনেই নিজে বলতে থাকে মা ইয়াহবিসু, আযাব আসতেছে না কেন? কই কিসের আযাব? আল্লাহর আযাব ঠেকাইলো কে? কই আযাব কই? ঠাট্টা শুরু করে, ঠাট্টা শুরু করে। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নবীকে নাফরমান জাতি বলতো ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এই নবী, তুমি যদি আযাবের কথা সত্যই হয় তো আল্লাহকে বলো এখন নিয়ে আসতে। ফাতিনা বিমা তাইদুনা, আনো এখন আযাব আনো। কোরআন শরীফে আছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবীজির সামনে একদিন নজর ইবনে হারিস নবীজির সামনে বলছে মুহাম্মদ এ তোমার সামনে যাও, আমি আল্লাহর কাছে আত্মুল্লাহ করলাম, এ আল্লাহ এখন ফাইলে আযাব দাও, আনো চাই তোমার কাছে কি আযাব আছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। বন্ধু দেখেন বেঈমানে কি কয়, সে নিজের থেকে আযাব চাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগের নাফরমান পাপী যখন পাপ করতে করতে এমন অহংকারী হয়, এক পর্যায়ে হয় কাউকে বলে, নয়তো মনে মনে ভাবে, মনের অজান্তে বলতে থাকে যে কিসের আযাব, আযাব কিসের আবার? এ ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিম মাদুদা। আল্লাহ বলেন নাফরমান ব্যক্তি জাতি গোষ্ঠী থেকে যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাবকে বিলম্বিত করি, আযাবকে পিছায়া দেই, দিচ্ছি না আর কি আযাব, তো আল্লাহ বলেন তখন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু, নাফরমান বান্দা তখন বলতে থাকে আল্লাহর আযাব কিসে আটকায়া দিল? কই আল্লাহর আযাব আসে না কা, আল্লাহর আযাব আসে না কা। লাখ লাখ যুবক এই অল্প কয়েকদিনের সুস্থতা যৌবনের এই মাতলামি পাইয়া ওই মনে করে আমার উপরে কোনো আযাব মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছুই আসবে না। কি কোন হুজুর, আমার আব্বা বিদেশ, বিল্ডিং এর কাম শেষ, হ্যাঁ আমি সর্বোচ্চ নয় তার 2 বছর, এরপর তো আমার আব্বাই আমার বিদেশ নিব। টাকা পয়সার কোনো অভাব নাই, বাজারে বিট করে দিছে, বাড়ির বিল্ডিং এর কাম শেষ করে লাইছে, ব্যাংকে টাকা জমা আছে। বাহ, অহংকারী যুবক। মোটর সাইকেল চালাইলে দেখবেন নাফরমান যুবকের মোটর সাইকেল চালানি দেখেন কুত্তা ফেল, পাগলা কুত্তা এত জোরে দৌড়ায় না। অহংকারী যে পরিমাণ পাগলা কুত্তার মতো মোটর সাইকেল চালায়। আহ, এমন কোনো দিন নাই বাংলাদেশে, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই বাবা যেদিন মোটর সাইকেল 2-4টা অ্যাক্সিডেন্ট হইয়া মারা না যাচ্ছে প্রতিদিন। এই সেদিন আমি সিলেট গেছি, সিলেট একটা প্রাইভেট মেডিকেল কলেজের কিছুদিন আগে উনি আমাকে চেয়ারম্যান প্রধান, একটা বড় নাম করা প্রাইভেট মেডিকেল কলেজ, বড় হসপিটাল, ওনার সাথে একটা প্রোগ্রামে আমরা একসাথে বসা ছিল। তো কথার প্রসঙ্গে উনি বললেন, কয় যে হুজুর প্রতিদিন আমাদের এই মেডিকেল হাসপাতালে, আমাদের এত বড় হসপিটালে আইসিইউতে যে রুগীদেরকে ঢুকানো হয়, সিরিয়াস রুগী, এর মধ্যে প্রত্যেক দিন এর প্রধান অংশ, বেশি অংশই যুবক যারা অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করছে যে আইসিইউ ছাড়া উপায় নাই। অনেক ছেলে তোমরা অহংকারী যুগ, ওই হাসে মাশাআল্লাহ, 2-4 জন প্রতিবন্ধী আবার হাসে, হ্যাঁ বোঝে আমারে কইতাছে, হ্যাঁ খুশি হয়েছে যে না মাশাআল্লাহ এতক্ষণে আমার লাইনে আছে, ঠিক আছে আব্বা হাসো। কারণ অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ এমনই হয় যে বুঝে না যে কোথায় মাথা নুয়াইতে হয়, কোথায় লজ্জা পাইতে হয়, কোথাও হাসতে হয়, এতটুকু দিমাগও অনেকের নাই। আফসোস, আল্লাহ হেফাজত করেন। চলেন তো এরকম অহংকারী মানুষ আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ রাস্তা দিয়ে এক যুবক অহংকার করে হাঁটতেছে, তো তিনি তাকে বলছে, হে যুবক লা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, অর্থাৎ অহংকার করে জমিনে হাইটো না। তো সেই যুবক ওই বুজুর্গকে ধমক দিছে, আল্লাহর ওই নেক বান্দাকে, এই আপনি চেনেন আমাকে? হাল তারিফুনি, আপনি আমাকে চেনেন, আমি কে মিয়া? এই তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ চিনি, শোনো আমি বলতেছি তুমি কে, এদিকে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, চিনি তোমাকে আমি,
আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তুমি হচ্ছে সে যার শুরু হলো নাপাক এক ফোঁটা বীর্য, যেটা এত দুর্গন্ধ, সবচেয়ে বেশি দুর্গন্ধময় একটা নাপাক ফোঁটা বীর্য তুমি শুরু, শেষ তোমার আখিরুকা মিতাতুন গালিযা, তোমার শেষ সমাপ্তি হচ্ছে পচে গলে যাওয়া একটা লাশ। একদিন তোমার সমাপ্তি কবরে যাবে আর তুমি পচে গলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়া বাইনা যালিকা আলা তাহমিলুল আযরা, আর মাঝখানে তুমি প্রতিনিয়ত পৃথিবীর এই হায়াতে যে কয়দিন পৃথিবীতে আসো সে কয়দিন তোমার পেটে আছে কিছু পায়খানা, যার শুরুটাও নাপাক, যার শেষটাও পচা গলা লাশ, মধ্যখানে যার পেটে আছে কিছু নাপাক পায়খানা, সেই তুমি অহংকার করো কিসে? অহংকার করো কিসে? তোমার নাকের ছিদ্র দিয়ে যেরকম নিঃশ্বাস বাইর হয়, তোমার পেটের কোনো এক পাশে যদি ছিদ্র থাকতো আর সেখান থেকে শুধু তোমার পেটের একটি ছোট্ট ছিদ্র দিয়ে যদি পায়খানার দুর্গন্ধ বাইরিত, তাহলে তো তোমার পাশে কোনো কুত্তাও বইত না। কথা বলে না? তোমার পাশে তো কোনো কুত্তাও বসতো না। মহান আল্লাহ তাআলা দয়া করে তোমার দুর্গন্ধময় ওই নাপাক পায়খানা তোমার শরীরের ভিতরে আটকায় রাখছে। তুমি অহংকার করছো কেন? একজন যুবক, একটা ছেলে, আমি স্বপ্ন দেখি একজনের, আমি আশায় থাকি কোনো একদিন রাত গভীরে কোনো একদিন একটা ছেলেই বদলাবে। আমি নির্দিষ্ট কোনো দল করি না, পার্টি করি না, আমার কোনো মার্কা নাই, নির্বাচনের কোনো প্রস্তুতি নেই, ইচ্ছা নাই, কাজেই বেশি না কম শ্রোতা আমি এটা বুঝি না, বলতে থাকা আমার মাকসাদ। তাইলে আব্বা আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ বলে বন্ধু বলে দেন একদিন সত্যি সত্যি যখন আযাব আসবে সেদিন এই কায়নাতের কারো ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত করবে। বলে ফেরাউন যেদিন ডুবছিল সেদিন আর কেউ থামাইতে পারছে? নমরুদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? এই পৃথিবীর কোন জালেমের উপরে যখনই আল্লাহর আযাব আসছে তো সে আর কোনোদিন থামাইতে পারছে? আল্লাহ বলেন যেদিন সত্যি আযাব আসবে সেদিন আর কেউ প্রতিহত করতে পারবে না। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আল্লাহ তাআলা বলেন আর যেই আযাব নিয়া, আল্লাহর আযাব নিয়া, আল্লাহর কথা নিয়া যেই নাফরমান ঠাট্টা করছিল, একদিন সেই আযাবই তাকে চারিদিক থেকে আগুনের মতো ঘিরে ফেল। এই হলো একটা কথা। তাহলে নাফরমান একটু আরাম পাইলে, একটু সুখ শান্তি নিরাপত্তা, একটু প্রশস্ত জীবন পাইলে এবার অহংকার করে যে না আমার উপরে কোনো মুসিবত আইব। আযাব কিসের আযাব? কইতে আযাব আইব। এলো এক। দুই নাম্বার, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা দীর্ঘদিন সুখে ছিল, আরামে ছিল, ভালোই ছিল, হঠাৎ করে একদিন যদি আমি সেই সুখ আরাম নিরাপত্তা স্বস্তি দূর করে কিছু সময়ের জন্য যদি আমি মুসিবত দেই, বুঝেন নাই, বিপদে ফেলি, তো তৎক্ষণাৎ এমন হতাশ হয়, এমন নার্ভাস হয় যে আমি আল্লাহর উপরেই কুফরি শুরু করে, আমি আল্লাহর উপরেই অভিযোগ শুরু। খোদা, শেষ পর্যন্ত বিপদ বুঝি আমারে দেখলাম, আর মানুষ নাই খোদা। বুঝেন নাই কথাটা? এমন হতাশ না ভাই, কি অবস্থা, কেমন না, আর ভরসা নাই, হইতো না। কি তুই আজ যা 3 দিন লাগাতার বাথরুমে আইয়ার যা 3 দিন, অথচ গত 30 বছর ভালো ছিল, সে কথা একবারও মনে পড়লো না। 3 দিনে বাথরুমে আইয়ে যা, শেষ, একবারে হতাশ, আর আল্লাহর রহমতের কোনো আশা বলতে তার কাছে আর নাই, আল্লাহর উপরে কোনো নির্ভরতা নাই। এই আল্লাহ বলেন বেঈমান যখন, নাফরমান যখন সুখের পরে কিছু সময়ের আযাব দেখে, মুসিবত দেখে, হতাশ হয়ে যায় এবং আমি আল্লাহর কুফরি করে,
নাউজুবিল্লাহ। আমি একদিন একজনকে বলছিলাম, কইছিল হুজুর আল্লাহ বুঝি গেল আমারই দেখে। তা না, আমি বলছিলাম আপনি একজনের নাম কোন, আমনের বদলে আযাবটা মুসিবতটা আল্লাহ কারে দিত, আপনি একজনের নাম প্রস্তাব করেন, আমি একটু কই আল্লাহর কাছে মুনাজ দেখবেন আপনি রে। আমি হেদ্দারে কমু যে ভাই কাকায় আমনের নাম কইছি, আমনেরে দেখবেন হেবড়ার বংশের লোক লই আমনেরে টাঙ্গাইয়া ফিটবো মনে করেন যে কিরে ডাকাত, তোর মুসিবত তুই আমার কান্দে দিলি কা। বুঝেন না, আপনি যে কইলেন যে আরে খোদা আপনি বুঝি আমারে দেখলেন শেষ পর্যন্ত, তো কারে দিত আযাবটা আমনে কোন, আপনি হের নামটা কোন, আমি যাই হেরে জানাই চাইছি আমনের জাগাত রাহের। তাহলে এটা কি কোনো কথা হইল? এটা তো কথা হইতে পারে। তো আল্লাহ বলেন সুখের পরে দুঃখ পেলে নাফরমান সবার আগে আমাকে ভুলে যায়, হতাশ হয়ে যায়। 3 নাম্বার, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবা আস-সাইয়্যাতু আন্নি ইন্নাহু লাফারিহুন ফাখুর। এই খেয়াল করেন, আল্লাহ বলেন নাফরমান পাপী কিছুদিনের কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করার পর পুনরায় যখন আমি তাকে সুখ শান্তি নিরাপত্তা সুস্থতা স্বস্তি আবার দেই, এইবার যখনই এইবার আবার স্বস্তিটা নিরাপত্তা শান্তিটা যখন আবার পায়, তো এইবার মানুষের কাছে বেঈমানে বলে কেমনে, যাহাবা সাইয়্যাতু আন্নি, কি ও ভাই কি অবস্থা, ভাই কই 15টা দিন একটা যুদ্ধ গেছে, একটা বেশি বিপদ গেছে আমার উপরে, হুঁশ ছিল না, হুঁশ আছে, একবার হাসপাতালে, একবার বাসা, একবার অটো, একবার সিএনজি, 2টা ভাত খাইবার টাইম পাইছি না। যাক এখন মোটামুটি সবগুলা সমাধান হয়েছে, এখন আর কোনো যায় ঝামেলা নাই। কে কে মুসিবত দূর করলো, কার দয়ায় কি হইল, কোনো শব্দ নাই, সব ক্লিয়ার করে লেছে বড়া। যাহাবা সাইয়্যাতু আন্নি, তখন নাফরমান বলে আমার মুসিবত দূর হয়ে গেছে, ইন্নাহু লাফারিহুন ফাকুর, আবার পুনরায় উল্লাসে মেতে ওঠে, অহংকারে মেতে ওঠে। এই লাফারিহুন মানে উল্লাস, আর ফাকুর মানে অহংকার। আবার সেই আগের মতো নাচে গায়, আগের মতো ফুর্তি করে, আগের মতো। কত যুবক তোমরা দেখেন চিন্তা করে, এই অসুস্থ ছিল হয়তো 6 দিন 5 দিন, সর্দি ঠান্ডা পেটের অসুখ সোজা হইয়া গেছিল, একটু যখন আবার আল্লাহ তাআলা দূর করে সুস্থতা দিছে, ওই আবার আগের মতো মোবাইল, নারী, ছবি, নাচ, বন্ধুদের আড্ডা, উল্লাস, আবার বেনামাজি জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন এই 3টা চরিত্র হইল বেঈমানের চরিত্র। 1, আযাব আসতে দেরি হইলে বলে আযাব আসবে না। 2, সুখের পরে আমি যদি ক্ষণিকের জন্য দুঃখ দেই তো আমি আল্লাহর উপরে নাফরমানি করে। 3, দুঃখের পরে আমি যখন সুখ ফিরিয়ে দেই আমি আল্লাহকে মনে করে না, বরং পুনরায় আবার গুনাহ আর নাফরমানি আর অহংকারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ বলেন তার বিপরীতে এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যেই সমস্ত ইমানদার নেককার বান্দা সর্বাবস্থায় সবর করে, অর্থাৎ সবর মানে হচ্ছে আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ না করা, কোনো হুকুম না ছাড়া, আদেশ আমি ছাড়বো না, গুনাহ আমি করব না, এ কথার উপর আমি জমে রইলাম, মরণপণ চেষ্টা করলাম, এটাকে বলে মূলত সবর। সবরের মূল অর্থ আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকা, দৃঢ় থাকা, এটারে কয় সবর। তো আল্লাহ বলেন যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করলো, মজবুত হয়ে টিকে রইল, ওয়া আমিলুস সালিহাত, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায় আমার আমল, নেক আমল করতে থাকলো, নেক আমল করতে থাকলো, কোনো অবস্থাতে আমল ছাড়ে না, দুঃখে যখন তখনও আল্লাহকে ডাকে, সুখে যখন তখনও আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দার জন্য আমি তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর তাকে শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব, কারণ সে সুখেও আমাকে মনে রাখছে, দুঃখেও আমাকে মনে রাখছে। একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা কিতাবে পড়ছি হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা নাম জানেন না ওনার?
70 বছর উনি সুস্থ ছিলেন, আল্লাহকে ডাকছেন। 18 বছর কিংবা 12 বছর ধরে নেন, 18 বছর উনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, মারাত্মক ব্যাধি ছিল, হ্যাঁ অনেক ভয়ানক রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ ওনাকে সুস্থ করছেন। তো সুস্থ হওয়ার পরে তিনি আল্লাহকে একদিন জিজ্ঞেস করছিলেন, আয় রব্বুল আলামিন, 18টি বছর এক টানা আপনি আমাকে এই দুঃখ কষ্ট মুসিবত এই রোগের মধ্যে ফালাইয়া রাখলেন কেন? এমনি আল্লাহ আমার একটু জানতে চাচ্ছি, আমি আপনার 70 বছরে আমি আপনার কি নাফরমানি করছি বা কি হয়েছে আপনি আমার লগের আগলেন কেন? তখন আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব, আমার জাতের কসম আইয়ুব, 70 বছর তুমি আমার একদিনের জন্য ভুলো নাই, আমার ইবাদত আমার বন্দিগি তুমি ঠিক মতোই করেছ, আমি তোমার প্রতি এক বিন্দু নারাজ না। কিন্তু 18 বছর আমি তোমার রোগে ফেলাইয়া আমি শুধু দেখতে চাইছিলাম দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। পরীক্ষা নিচ্ছিলাম, আমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ, 18 বছরও তুমি আমারে ঠিক মতোই ডাকছো, আমার এই রোগের সময়ও আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব, তবে একটা পার্থক্য শোনো, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি আইয়ুব, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো, তখন আমি যেই মজা পাইছি আমারে ডাকাতে, আল্লাহ বলেন আমার জাতের কসম, 18 বছর রোগ সুখ আর দুঃখ যন্ত্রণায় তুমি আমারে যে ডাকছো, এই দুঃখের ডাকে রোগের সময়ের ডাকে আমি বেশি মজা পাইছি, আমি বেশি মজা পাইছি। তোমার দুঃখের ডাক আমার বড় ভালো লাগছে, তোমার দুঃখের ডাকে আমি বড় মায়া দেখছি, বেদনার ডাক। এজন্য হাদিসে আছে, এক বান্দা গুনাহমুক্ত তবে জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলেন জিকির করতেছে। আর আরেকজন বান্দা গুনাহগার পাপী, নিজের ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলে আহাজারি করে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। হাদিসে আছে, নবীজি বলছেন, এই দুইজন, একজন নেককার জিকির করছে, আরেকজন গুনাহগার পাপী চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করছে। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, আল্লাহ তাআলার নিকট ওই নেককারের জিকিরের আওয়াজের চাইতে তওবাকারীর গুনাহগার বান্দার চোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়ার আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়। লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন, আল্লাহর কাছে বেশি প্রিয়। চোখের পানির দাম বেশি মালিকের কাছে, কাঁদলে মালিকের কাছে বেশি দাম হয়, চোখের পানি ফেললে দাম বেশি হয়, চোখের পানির বড় দাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, চোখের পানি আল্লাহ তাআলা হেফাজত করে ফেরেশতার কাছে জমা রাখে, কিয়ামতের দিন নাফরমান বান্দার জন্য চোখের পানিটুকু দিয়ে জাহান্নামের আগুন নিভায় দেয়, জাহান্নামের আগুন নিভায় দেয়। চলেন ভাই, এই রাত গভীরে মাদ্রাসার এই বরকতময় মাহফিলে মাদ্রাসাকে ভুলবেন না। হযরত মাওলানা হাসান জামিল সাহেব লম্বা কথা বলছেন এই ব্যাপারে, এই জন্য আমি বললাম না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দ্বীনকে ভালো, ছেলেরা বাবা তোমরা অনেক কষ্ট করছো, আব্বা অনেক নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত অবধি তোমরা সবরের সাথে বসছো। আমার অনুরোধ, তোমরা নামাজ পড়ো, চুল চেহারা সুন্দর করো, নারী ছবি হারাম দৃশ্য দেখো না। এই খেলাধুলা আমাদের কিচ্ছু আসে না। 4টি জিনিস নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী মানে জিনা, এই 4 জিনিস একত্র হলে যেটা হয় এটার নাম ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ শব্দের অর্থ হইল 4টি জিনিস, যেখানে নিষিদ্ধ খেলা, যেখানে লক্ষ কোটি কোটি বোতল, হাজার হাজার লক্ষ বোতল মদ, যেখানে জুয়া, যেখানে জিনা, নারীর হারাম ব্যভিচার, এই 4টি একসাথে যেটা হয় এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এর নামই বিশ্বকাপ। আর পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই মদ, জুয়া, জিনা পৃথিবীর কোনো সমাজে, কোনো সভ্যতায়, পৃথিবীর কোনো সংস্কৃতিতে এটা মানবতার জন্য কল্যাণকর হইতে পারে না। অতএব
এই আয়োজন মানবতার অকল্যাণে, এই আয়োজন মানবতার অকল্যাণ। এর দৃশ্যমান আখিরাত তো কিছু নাই, দৃশ্যমান দুনিয়ারও যাররা পরিমাণ কোনো উপকার। বলেন একজন মানুষ নয় তো বলো ভাই, একটা যুবক বলো দাঁড়ায়া এই বিশ্বকাপ ফুটবল খেলার দ্বারা পৃথিবীবাসীকে এই আয়োজকরা কি মেসেজ দিতে চাচ্ছে, মানে কি কি করতে চাচ্ছে? এর দ্বারা পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কথা বলেন না। এই বিশ্বকাপের দ্বারা, এই খেলার দ্বারা হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? পৃথিবীর একটা উপকার, একটা বেঈমান বলুক যে পৃথিবীর এর দ্বারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক কি উন্নতিটা হবে? পৃথিবীর কোনো উন্নতি নেই। বলেন ভাই, একটা কল্যাণ বলুন পৃথিবীর কোন, তাহলে আখিরাতের কোনো উন্নতি তো নাই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনি, সেদিন নবী যদি জিজ্ঞেস করে আমার উম্মত 365 দিনে খোদার এক বছরে 4:30 বাজে কোনো দিন ফজরের নামাজের জামাতে তোমাকে দেখি নাই, কিন্তু 4টা বাজে খেলার পর্দার সামনে তুমি কেমনে জাগতে পারলা? রাতের গভীর 4টা বাজে তুমি খেলা দেখবার জন্য টেলিভিশনের সামনে কেমনে বসতে পারলা? 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন তোমার ফজরের নামাজে মসজিদে দেখলাম না। তখন কি উত্তর হবে? কি বলবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা যুবক আল্লাহর দিকে ফিরো, নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুমিনের। আমার জিন্দেগির স্বপ্ন এটা, মুসলমানের কিশোর, যুবক, নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। আমি আশা করি এটা। বলতে বলতে একদিন কবরে চলে যাব ইনশাআল্লাহ, একদিন মৃত্যু হবে, একদিন এই পৃথিবী শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু নিয়ত করে রাখছি এটাই, আল্লাহর কথা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি। এবং আশাবাদী আমরা আলহামদুলিল্লাহ, প্রতিদিন অসংখ্য যুবক, কিশোর প্রতিদিন সারা বাংলাদেশে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। কারো নাম আমরা জানি, কারো নাম আমরা জানি না, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। পৃথিবীতে পরিবর্তনের একটা হাওয়া আছে। বিদগ্ধ, জ্ঞানী, মনীষী, আল্লাহর প্রিয় বান্দাগণ গোটা পৃথিবী দেখতেছে যে গুনার মাত্রা যেমন বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে বিজয়ের সময়ও, ইমানের পুনর্জাগরণের সময়ও ঘনিয়ে আসছে। রাত্র মানে গভীর হয়েছে, তার মানে হইল সকাল কাছায় গেছে। অন্ধকার যত বাড়ে আলো তত আগায় আসে, বুঝেন না? সন্ধ্যা 7টা বাজে, তার মানে ভোর হইতে অনেক দেরি, কিন্তু রাতের 3টা বাজে গভীর রাত, কিন্তু বোঝা যায় ভোর হইতে আর বেশি দেরি না। এই জন্য পাপের মাত্রা যেহেতু বেড়ে গেছে, বোঝা গেছে বিজয়ের মাত্রাও কাছায় গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।